নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং ফুটবলারে। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে 3টি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। এই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে সব ধরনের খবর সবার আগে পেয়ে যাবে। প্রথম যে খবরটা শেয়ার করব, এটা হলো মোহনবাগান দলের তরুণ ডিফেন্ডার দিব্যেন্দু বিশ্বাস। দুর্দান্ত পারফরম্যান্স। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই তিনি কিন্তু ভারতীয় অনূর্ধ্ব 23 জাতীয় দলে ভারতের হয়ে খেলার। মোহনবাগান জার্সিতে দিব্যেন্দু বিশ্বাসের পারফরম্যান্স আমরা দেখেছি, এবার ইন্ডিয়া টিমের জার্সিতে কীরকম পারফরম্যান্স সেটাই দেখার। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হল মোহনবাগান দলের ধীরাজ সিং। তার সাথে 1 বছরের চুক্তি করেছিল মোহনবাগান দল। লাস্টে সিজনে সে মোটামুটি খুব বেশি ম্যাচ না খেললেও যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে নিজের সেরাটা দিয়েছে। তবু মোহনবাগান দলের চুক্তি শেষ, মোহনবাগান দল তাকে আর রাখছে না। এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য আই লিগের ক্লাব ইন্টারেস্ট শো করেছে। আইএসএলে বেশ কিছু ক্লাব ও ইন্টারেস্ট শো করেছে। তার সাথে তার কাছে বিদেশের ক্লাবের অফারও রয়েছে। বিদেশের ক্লাব মানে বুঝতে পারছো, ইউরোপের কোনো ক্লাব না, এশিয়ান ক্লাব। যেমন অস্ট্রেলিয়া, জাপান, অনেক ক্লাব রয়েছে এশিয়ান স্তরে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হলো রবসন রবিনহোকে নিয়ে। রবসন রবিনহোর সাথে অনেকদিন ধরে যোগাযোগ রেখেছিল মোহনবাগান দল তাকে সই করানোর ক্ষেত্রে। এখন যে খবরটা পাওয়া যাচ্ছে, রবসন রবিনহোকে কনফার্ম সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল। রবসন রবিনহো কিন্তু মোহনবাগান দলের ফুটবলার হয়ে গেছে, তারা দিয়েছেন। মোহনবাগান জার্সিতে খেলতে দেখতে চলেছি রবসন রবিনহোকে।